আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলেন ফোর্থ সিস্টেমের ধারাবাহিক পর্বের আরও একটি অঙ্ক সমাধান করা যাক। তো আমরা প্রথমেই টোটাল চিত্রটা দেখব এবং কোশ্চেনে কী কী বলা আছে এটা একটু পড়ার চেষ্টা করব। দেখেন, চিত্র অনুযায়ী একটি সুষম বহুভুজের এ বিন্দু থেকে প্রতিটি কোণায় এই 5টা ফোর্স রয়েছে, কাজ করছে। লব্ধির মান ও দিক নির্ণয় করো, অর্থাৎ সব কিছুই আগের মতো, লব্ধির মান এবং দিকই আমার কাছে চাইছে, কিন্তু অঙ্কের ডাটাগুলা এবার হচ্ছে কি একটা ষড়ভুজের ভিতরে ইনক্লুড করছে। ঠিক আছে, তাহলে এর আগে যেই অঙ্কটা করেছিলাম ওইটার সম্পূর্ণ এটা একটা আলাদা অঙ্ক। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন যে এখানে প্রথমেই রয়েছে 6 কেজি, 8 কেজি, 10 কেজি, 12 কেজি এবং 16 কেজি। এখন এইখানে শুধুমাত্র একটা ক্রাইটেরিয়া রয়েছে, যদি আপনার একটা সুষম ষড়ভুজ হইতো, ষড়ভুজের ভিতরে আমরা আগে বলেছিলাম যেটা আগেরটার সাথে অনুরূপী হবে। ঠিক আছে, একটু মিল আছে। আচ্ছা দেখেন, তাহলে এটা একটা সুষম ষড়ভুজ। আমরা বলেছিলাম যে ষড়ভুজের ভিতরে যদি এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা রেখা টানেন, তাহলে এই যে কোণটা রয়েছে কোণটাকে রেখাটা সমান দুইভাবে বিভক্ত করে। ঠিক আছে, এখন যদি এই কর্নার থেকে টানেন আবার এই কর্নার থেকে টানেন, তাহলে এইটার ভিতরে যে কোণাটা রয়েছে, যে কর্নারটা রয়েছে, এই রেখাটা এই কর্নারটাকে কি করবে, আবার সমান দুই ভাগে বিভক্ত করবে। যদি আবার আপনি এইখান থেকে এই রেখাটা টানেন, মনে করেন এইটুকুর মান ছিল 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি, তাহলে এই কর্নার থেকে এই কর্নারে আবার একটা রেখা টানার ফলে কি হলো, এখানে এই কোণটা হয়ে গেল 15 ডিগ্রি, আবার এই কোণটা হয়ে গেল 15 ডিগ্রি। অর্থাৎ যদি একটা কর্নার থেকে প্রত্যেক কোণা বরাবর কি করে একটা করে রেখা টানা হয়, তাহলে এই ষড়ভুজের যে টোটাল কোণটা থাকবে, টোটাল কোণটাকে যদি 4টা রেখা টানা হয় তাহলে 4টা ভাগেই বিভক্ত হবে। যদি 3টা রেখা টানা হয় তাহলে 3টা ভাগেই কি বিভক্ত হবে। তাহলে এইটার ভিতরে দেখেন কয়টা রেখা টানা হয়েছে, 3টা বিভক্ত টানা হয়েছে। তাহলে এখানে 3টা রেখা টানার ফলে 4টা কোণ আলাদা আলাদা উৎপন্ন হয়েছে, 1, 2, 3 এবং কত 4। তো এখান থেকে কি আমরা বুঝতে পারছি যে অঙ্কটা আসলে কিভাবে হবে। এখন দেখেন, এটার আমরা কি করব, ফ্রি বডি ডায়াগ্রামটা একটু করে নিই যে এটা আসলে কিভাবে হলো। তাহলে এইখানে যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা করতে যাই, তাহলে প্রথমেই দেখেন একটা ফোর্স রয়েছে, যে হচ্ছে এই কর্নার থেকে প্রত্যেকটা ফোর্স টানা হয়েছে। তাহলে প্রথম ফোর্সটা রয়েছে কত, 6 কেজি। 6 কেজি আমরা কোথায় দিব, এইটার এইগুলো হরিজন্টাল বরাবর, একালে হচ্ছে যেটা ফ্ল্যাট অবস্থায় রয়েছে এই। আচ্ছা 6 কেজি ছিল, তাহলে এইটা ছিল কত, 6 কেজি। একটা ফোর্স পেয়ে গেলাম। তারপরে দেখেন এ থেকে সিতে, এ থেকে বিতে আমরা নিয়ে নিলাম, এ থেকে সিতে আরও একটা ফোর্স রয়েছে। তাহলে এই এ থেকে সিতে এই ফোর্সটার মানটা আমরা কি করলাম, দিয়ে দিলাম। এটা হলো সি, এটা রয়েছে কত, সি ইকুয়াল টু 8 কেজি রয়েছে, গেল এটা। তারপরে দেখেন আবার এ থেকে দিতে, তাও এটা দ্বিতীয় প্রথম কোঅর্ডিনেটই হবে, এ থেকে ডি। এখানে দেখেন আরও একটা ফোর্স আমার রয়েছে, এটা রয়েছে কত, 10 কেজি, যেটা হচ্ছে ডিতে রয়েছে কত, 10 কেজি। তারপরে দেখেন আরও একটা ফোর্স রয়েছে, যেটা হচ্ছে সরাসরি সোজা, অর্থাৎ ভার্টিক্যালি চলে আসছে। ভার্টিক্যালের মানটা আছে কত, দেখেন 12 কেজি, 12 কেজি রয়েছে। তারপরে দেখেন আরও একটা ফোর্স রয়েছে, যেটা হচ্ছে দ্বিতীয় কোঅর্ডিনেটের ভিতরে পড়ে। তাহলে দ্বিতীয় কোঅর্ডিনেটে এই ফোর্সটা রয়েছে কত, 14 কেজি, 14 কেজি রয়েছে। এটা হচ্ছে এফ ইকুয়াল টু 14 কেজি রয়েছে। এখন আমার কাজ হলো এইটার ভিতরে যে কোনটা কত ডিগ্রি রয়েছে। এখন দেখেন এইটা একটা সুষম ষড়ভুজ, এইটার ভিতরে ভাগ করা 1, 2, 3, 4। তাহলে সুষম ষড়ভুজের একটা অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্রটা কি, কোণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে 2 × n-2 × 19/n। এটা হচ্ছে কি, সুষম ষড়ভুজের অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র, অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র। তাহলে সুষম ষড়ভুজের একটা অন্তস্থ কোণ কত, একটা অন্তস্থ কোণ হয় 120 ডিগ্রি। এনের জায়গায় হচ্ছে 6 এবং নিচের এনের জায়গায় যদি আপনি 6 বসান, তার মানে কি এইখানে এই কোণটার মান কত ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এই 120 ডিগ্রি, কিন্তু আমাকে তো প্রত্যেকটা আলাদা আলাদা কোণ লাগবে, প্রত্যেকটা আলাদা আলাদা কোণ লাগবে। তাহলে একটা কোণের মান কত, তাহলে এই 120কে আমরা ভাগ দেবো কত দ্বারা, 4 দ্বারা। তাহলে 4 দ্বারা ভাগ দিলে কত হয়, 4 দ্বারা ভাগ দিলে হবে 30। ঠিক আছে, 120/4, তাহলে 30 ডিগ্রি। তাহলে এই একটা কোণ পাইলাম আমরা কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা বসাতে পারি না, প্রথম ফোর্সের মানটা আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। তারপরে দেখেন দ্বিতীয় ফোর্সের যেই ডি ফোর্সটা রয়েছে, এই কোণটুকু কিন্তু 30 ডিগ্রি। এখন এটা একটা মিডল পয়েন্টে আছে। যদি এটা আমরা ভূমির সাথে ধরি, তাহলে এটা এইটুকু 30, আবার এইখানে আসছে কত, 30 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা হলো কত ডিগ্রি, এটা ভূমির সাথে রয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি। এখন যদি আপনি চাইতেন এটা হচ্ছে যে উপরেরটার সাথেও কিন্তু এটা 30 ডিগ্রিতেই রয়েছে, তাহলে আমরা লম্বের সাথেও 30 ডিগ্রি নিয়ে নিতে পারতাম। তো এটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তারপরে দেখেন এই কোণটা রয়েছে কত ডিগ্রি,
এই কোণটা রয়েছে আপনার হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। কারণ কি আমরা এখান থেকে হচ্ছে ভাগ করে নিয়ে এসেছি যে প্রত্যেকটা কোণই 30 ডিগ্রি। এখন এই কোণটা লম্বের সাথে রয়েছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এইটা দিব আমরা 30 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল মোটামুটি আমার কি একটা ফ্রি বডি ডায়াগ্রাম। তো এটার আরেকটা চিত্রটাকে লাস্টে আপনাদেরকে আমি এঁকে ফ্রি বডি ডায়াগ্রামটা দিয়ে হোমওয়ার্ক দিয়ে দিব। তাহলে এইটার যদি এখন আমরা সমাধান করতে যাই, দেখেন কি হয়। এখন আমরা এখান থেকে কি সামেশন অফ হরিজন্টাল ফোর্স এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স দিয়ে মানটা নির্ণয় করতে পারবো না? হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, লেফট সাইড ফোর্স ইকুয়াল টু প্লাস। তাহলে এখানে প্রথমেই যে ফোর্সটা রয়েছে এটা রয়েছে কত কেজি? 6 কেজি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 6 কেজি প্লাস, তারপরে আরও একটা ফোর্স রয়েছে 8 কেজি। তাহলে 8 কেজি এটা লম্বের সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। তাহলে আমরা লিখতে পারি 8 cos 30 ডিগ্রি। তারপরে আরও একটি ফোর্স রয়েছে 10 কেজি যেটা ডিতে। তাহলে এইটাকেও লিখতে পারি আমরা প্লাস 10, এখন লিখতে পারি কত? cos 60 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু আমরা এই কোণটা এই পর্যন্ত নিয়ে নিয়েছি, cos 60 ডিগ্রি নিলাম। তারপরে দেখেন আরও একটা ফোর্স রয়েছে যেটা হচ্ছে উপরের দিকে 12। এখন এইটা কি আমার হরিজন্টাল আসবে? না, আসবে না। তাহলে আমরা কোনটা চলে আসবো? পরেরটাতে। পরেরটাতে আসলে এটা কি এখন এইদিকে বাম সাইড, এটা কি মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস ফোর্সটা আছে কত? 14। তাহলে এখন দেখেন এই কোণটা আছে কার সাথে? লম্বের সাথে। তাহলে এইটা আমরা লিখবো সাইন 30 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? একটা হরিজন্টাল ফোর্সের মান পেয়ে যাব। তাহলে এখন যদি আমরা ভার্টিক্যাল ফোর্সের মানটা ইকুয়াল টু হিসাব করি, ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু প্লাস। তাহলে এইটা যদি করতে যাই, দেখেন 6-এর কাজ কি এখানে আছে? নাই। তাহলে 8-এর কাজ রয়েছে। তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি 8। এখন এটা কোনটা রয়েছে কত? 30 ডিগ্রি ভূমির সাথে রয়েছে। তাহলে এটাকে আমরা লিখবো 8 সাইন 30 ডিগ্রি। তারপরে আবার দিব প্লাস। কেন প্লাস? এখানে 10 কেজি আর একটা ফোর্স রয়েছে এবং এটা হচ্ছে কি উপরের দিকেই রয়েছে। তাহলে প্লাস 10, এটা হবে কত? সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তারপরে আরও একটা ফোর্স রয়েছে 12 কেজি, এটার সাথে কোনো কোণ নেই, সরাসরি ভার্টিক্যালি রয়েছে 12। তারপরে আবার দিব প্লাস। তাহলে এই ফোর্সটা রয়েছে কত? 14 কেজি। 14 কেজি। এখন এটা কি লম্বের সাথেই কোণ রয়েছে। তাহলে এইটা লিখবো আমরা cos 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে ভার্টিক্যাল ফোর্সের একটা মান পেয়ে যাব। তো ক্যালকুলেট করে একটু দেখি মানটা কত আসে। তাহলে আমরা যদি হরিজন্টাল ফোর্সের মানটা ক্যালকুলেট করি, মানটা আসবে 10.93। ঠিক আছে, এখন তাহলে এটা প্লাস আসছে, তাহলে ডান দিকেই আমার থাকবে। আবার যদি আমরা ভার্টিক্যাল ফোর্সের মানটা ক্যালকুলেট করি, দেখেন ভার্টিক্যাল ফোর্সের মানটা আসে 38.37 কেজি। ঠিক আছে, এটা আসে কত? তাহলে উপর দিকে প্লাস আসলো, তার মানে কি ডিরেকশন উপরের দিকেই। অলরাইট, তাহলে যদি আমরা এটা ক্যালকুলেট করি, তাহলে সামেশন অফ হরিজন্টাল ফোর্সের মান একটা পাই এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মানটা পেয়ে যায়। তাহলে এখান থেকে কি আমরা লব্ধিটা নির্ণয় করবো? লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ হরিজন্টাল ফোর্স হোল স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হোল স্কোয়ার দিয়েই আমরা কি মানটা নির্ণয় করতে পারি। তাহলে এটা একটু ক্যালকুলেট করি, দেখেন কত আসে। রুট ওভার 10.93 হোল স্কোয়ার প্লাস 36.79 হোল স্কোয়ার। তাহলে এই মানটা আসে 38.38 কেজি। তাহলে এটা কি আমার লব্ধি বলের মান। তাহলে এখান থেকে আমরা লব্ধির কোনটা নির্ণয় করতে পারি? তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স অন এখানে উপরে দিব কত? আমরা 36.79 বাই 10.93। তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে থিটার মানটা কত আসে? দেখেন শিফট টেন ইনভার্স অন, উপরে আমরা মানটা বসিয়ে দিব যেটা ভার্টিক্যাল ফোর্সের মান 79 বাই 10.93। তাহলে এই মানটা আসে দেখেন 73.45 ডিগ্রি। তাহলে এইটা ছিল সামেশন অফ হরিজন্টাল ফোর্স এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মানকে কম্বাইন করে আমরা লব্ধি আর পাইলাম এবং থিটা পাইলাম। এবং এই হরিজন্টাল ফোর্স এটা ডান দিকেই ছিল এবং ভার্টিক্যাল ফোর্স এটা কোন দিকে? উপরের দিকে ছিল। তাহলে এটা যদি আমরা লব্ধির দিক নির্ণয় করতে যাই, তাহলে আমরা প্রথমেই হরিজন্টাল ফোর্সটা দিয়ে নিলাম। তাহলে ভার্টিক্যাল ফোর্স এখন কোন দিকে? তাহলে উপরের দিকে। তাহলে এটাকে আমরা দেব কোন দিকে? উপরের দিকে। আপনি চাইলে এইভাবেও হচ্ছে আইডেন্টিফাই করে নিতে পারেন। তাহলে এখন এটা তাহলে কোন কোঅর্ডিনেটে পড়লো? ফার্স্ট কোঅর্ডিনেটে পড়লো, যেহেতু দুইটা মানি প্লাস। তাহলে এইখানে আরেকটা রয়েছে কি? লব্ধি। আর এইখানে একটা রয়েছে কি? লব্ধি কোণ, যেটা রয়েছে 73.73.45 ডিগ্রি। এখানে রয়েছে হরিজন্টাল ফোর্স আর এখানে রয়েছে ভার্টিক্যাল ফোর্স। তাহলে এইটাই হলো একটা পূর্ণাঙ্গ সলিউশন এই ম্যাথটার জন্য। শুধুমাত্র এই ক্যাটাগরির ম্যাথগুলো করার জন্য আপনি খেয়াল রাখবেন যে কোনগুলা আসলে কি বলছে, কোন ডিরেকশনের কথা বলছে। অর্থাৎ
কেন্দ্র থেকে রেখা টানছে নাকি যে কোনো ষড়ভুজের যে কোনো একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে প্রত্যেক কর্নার বরাবর রেখা টানছে, বা এক কোণা থেকে আরেক কোণা বরাবর রেখা টানছে কিনা, এগুলো একটু হচ্ছে কেয়ারফুলিভাবে দেখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন আপনার ম্যাথের সমাধানটা নির্ভুলভাবেই হয়ে যাবে। তো ধন্যবাদ।